এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই তোমার হাতে কি হয়েছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্ধে রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? টুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই এত রাতে তোমারে কে ফোন দেয়? কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে। তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে। লাউডে দিয়ে ফোন রিসিভ করো। হ্যালো, হ্যাপি বার্থডে শাওন বেবি। টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ঠিক কাজ করছো। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। এক মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পরে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখাই দেখেছি, গিয়ে দেখি মানি ব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ম্যাডাম, 5 মিনিটের জন্য বিদ্যুৎটাকে একটু বন্ধ করা যাবে? অবশ্যই করতে পারবো, যদি জরুরি কোনো সমস্যা হয়। বলেন কি সমস্যা? ভাবির সাথে দেখা করতে আসছি, হঠাৎ করে ভাই চলে আসছে, বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। এক মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো।